ঠিক এই টাইমটাই বুনো চলে গেছিল, আর এই টাইমটাই বুনোর বাবা ছেড়ে বেরিয়ে গেল। যদিও কাজ আছে, বুনোর ফটো আনবে, বুনোর ফটো তৈরি করতে দিয়েছে, ঠাকুর মশাইয়ের সাথে কথা বলতে আমায় অনেক বললো যে চল তোর মন ভালো হবে, কিন্তু আমার মন তো ভালো হবে না, আমি এত তাড়াতাড়ি বেরোতে পারবো না গো, আমার 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 একটু সময় চাই, আমার একটু সময় চাই। আমি জানি আমি ভুলে যাব। বাবার টাইমেও তখন তো ইউটিউব ছিল না, ইনস্টাগ্রাম ছিল। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ছিল। ইনস্টাগ্রাম ছিল, ওখানে কাঁদতাম, মনের দুঃখ প্রকাশ করতাম, হালকা হতাম, অনেক হালকা। তখন অনেক বন্ধু বান্ধবী ছিল, তাদের সাথে মনের দুঃখ প্রকাশ করতাম। ভালো তাড়াতাড়ি রিকভার করতে পেরেছি আমি। এখন এত তাড়াতাড়ি পারবো না। অনেকে এটাকে হাস্যকর ভাবতে পারে, অনেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আমি জানি আমার কোথায় যন্ত্রণা, আমি জানি। ছেলে মেয়েকে যদি 1 টাকাও না দিই তখন লোকে কথা শোনাবে, কিন্তু টাকা কামানোর জন্য তো আমাকে ভিডিও করতে হবে, তখন অনেকের জ্বালা। এই অবস্থাতেও 2-1 জন খারাপ কথা বলতে বাদ দেয় না, এদেরই হয়তো নরপিশাচ বলে, কোনো ব্যাপার না, এই তো জীবন। কিছু নিয়ে আসে না, কিছু নিয়ে যায় না, বাথরুমটাও পড়ে যায় নাকি। দেখলাম তো বোনের বেলায়, দেখেছিলাম কাকার বেলায়, বাবার বেলায় তো এমনিতেই প্রবলেম ছিল, এল কি সব লাগানো ছিল, তো বুঝতে পারিনি। অজিত বলল হ্যাঁ, মানুষ কিছু নিয়েও আসে না, কিছু নিয়েও যায় না, এমনকি ওটাও ত্যাগ করে যায়। তাহলে ভাবো, এই তো জীবন, তার মধ্যে এত অন্যায়, এত পাপ। উলঙ্গ এসেছিস, উলঙ্গ চলে যাবি, কিসের এত পাপ? নিজের জন্য নরকের, নিজের পরিবারের জন্য একটুও ভাবে না, ভাবে না। যদি কেউ ভাড়ে যেতে চায় ঠিক আছে, তাকে আরো উল্টে ধাক্কা মেরে বাড়ে পাঠিয়ে দেওয়াটাই মনে হয় ভালো। এটাই মনে হয় কলিযুগ। করুক, যে যত পারে করুক, বেশি বেশি করে করুক। দুদিনের লাইফ তো, দুদিনের লাইফ, আমি মানি যে দুদিনের লাইফ নিজেও জিও, অন্যকেও, মানে হিন্দিতে বলবে যে নিজেও বাঁচো, অন্যকেও বাঁচতে দাও, কিন্তু কিছু নরপিশাচের টেন্ডেন্সি হচ্ছে অন্যকে কোনোদিনও শান্তিতে বাঁচতে দেবো না। ঠিক আছে, ঠিক আছে। তোমরা বলছো বৈষ্ণবীর কথা ভেবে বা অন্য সন্তানদের, সত্যি গো আমার না মানুষের প্রতি না, এমনি আমার সাথে এত ঘটনা ঘটেছে, আমার মানুষের প্রতি এমনি দিন দিন মায়া কমে যাচ্ছে। বৈষ্ণবীকে কালকে বললাম, কি বললো জানো, শুধু বললো ও, ব্যাস, তারপরে আর কোনো কথা বললো না, আর কোনো ফোনও করলো না। কবে থেকে বলছি ভাইটা খুব অসুস্থ, দেখো আমি তো মা, আমি না বুঝতে পারতাম যে ওর পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আজ নয় কাল, কাল নয় পরশু, 2 মাস 4 মাস 5 মাস হয়তো ও থাকবে না। তো বলতাম আয় না 2 দিন, আয় না, বিশ্বাস করো ভূতনাথ বাবার দিব্যি বলছি, আমি কতবার বললাম আয় না, আয় না। না না, এখন স্কুল আছে, এখন পড়া আছে, পরীক্ষা আছে, এই মাসে না, দেরি আছে, পরীক্ষা আছে, কিন্তু বলছি আরো 1 মাস আগে থেকে পরীক্ষা আছে, অমুক আছে, তমুক আছে। আর নিজের যখন দরকার হয়, ও 1 দিন 2 দিন ছুটি তো সবাই নেয় মা, 1 দিন 2 দিন ছুটি তো সবাই নেয়। 1 দিন 2 দিন ছুটি নিলে কি হবে, শনিবার যাব, রবিবার তো ছুটি, সোমবার এসে যাব, একটা দিন স্কুল কামাই, মানে শুধু সোমবারটা স্কুল কামাই হবে, শনিবার স্কুল থেকে হাফ ছুটি বিকেলে, মানে নিজের স্বার্থের জন্য। শিবমকে বলে একটু কষ্টটা কম হবে, তাই ওদেরকে বলেছিলাম, সেও 2খানা ইমোজি পাঠালো, কান্নার ইমোজি। এই বুনোকে যখন নিয়ে এসছিলাম, তখন মানুষ, তখন না বলাতেও চলে এসছিল, না বলে না জিজ্ঞেস করে, বাড়িতে আমরা ছিলাম না মনে হয় বুনোর, বুনোকে নিয়ে আসার পরে কি
করতে গেছিলাম বুঝতে পারছি না, বুনোকে নিয়ে কি কোথাও গেছিলাম মন্দিরে টন্দিরে, ছাদে উঠে বসেছিল অঙ্কিতা আর ওর উডবি হাজবেন্ড। তাই তোমাদেরকে বলি, জানি ভুলে যাবো, এই টাইমেই কালকে চলে গেছিল জানো, ঘরটাতে আমি বসতে পারছি না, ঘরটাতে আমি বসতে পারছি না। পশুই হোক বা মানুষই হোক, প্রাণ তো একটা জলজান্ত প্রাণ, ও তো আমায় নিঃস্বার্থ ভাবে আমাদের ভালোবাসতো, কোনোদিন জামাও চাইনি, খেলনাও চাইনি, কিছু। একটু লোভী ছিল, চুরি করতো, চুরি করে খেতে ভালোবাসতো, চুরি করে ফেলতো। আমি কি করবো, আমি কি সারাদিন টিভি দেখে কি করে কাটাবো? বুনোর বাবার এত বন্ধু আছে, তাদের সাথে কথা বলে, কাজের জন্য মানুষের সাথে কথা বলে, নিজের এত বড় ফ্যামিলি, সারাদিন গেমে ব্যস্ত, ফোনে নেটফ্লিক্স আরো কিসব কিসব আছে, সেখানে বই দেখে, ওয়েব সিরিজ দেখে, খেলা দেখে, ওর টাইম, ও আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে। আমার না বন্ধু আছে, না বান্ধবী আছে, না কিছু আছে, না আমি এইসব জীবনে কোনোদিন, এত বছর ধরে ফোন ইউজ করছি, জীবনে আমি কোনোদিন ফোনে কোনো গেম খেলিনি, গেম খেলিনি, না আমার ওইসব নেটফ্লিক্স হ্যান্ডফ্লিক্স ত্যানফ্লিক্স আছে, ঘরের কাজ, নিজের ভিডিও, এর বাইরে আমি কি করব? চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি তো সামাত্র সেই সব দিকে আর মন যায় না। ফেসবুক ভালো মতন করে, ইনস্টাগ্রাম ভালো মতন করে মন দিয়ে, বন্ধু বান্ধব মানুষের সাথে কথা বলা, মেশা, ঘোরা ফেরা, পার্টি আড্ডা, এসবে তো আমার আর মন যায় না। আমি তো এতেই খুশি ছিলাম, আমি তো এতেই খুশি ছিলাম, অল্প কামাতাম, কিন্তু বিশ্বাস করো আমি বনিকে নিয়ে খুশি থাকতে চেয়েছিলাম, আমার অত লোভ নাই, আমি অল্প কামাই, বনি যেটুকুনি আমার পুজোতে বাচ্চারা ওদের সাথে ঘোরাফেরা, এতে আমি সুখে ছিলাম। আমি তো আর পাচ্ছি না, আমি কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছি। আমার মনে হচ্ছে কোনো ফাঁকা জায়গায় গিয়ে জোরে 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 বুনোর নাম ধরে চিৎকার করি, যত জোর আছে, যত জোর আছে, তাও পারি না। তাই তোমাদের বলি,